এখানে একটি বড় চতুর্ভুজ দেখা যাচ্ছে, যা চারটি ছোট ছোট চতুর্ভুজ মিলিত হয়ে গঠিত হয়েছে। আমরা যেটা করতে যাচ্ছি তা হলো এই বড় চতুর্ভুজটার ক্ষেত্রফল বের করতে চাচ্ছি। এটা দুইভাবে করা যাবে। প্রথমে আমি এটাকে দ্বিপদী আকারে প্রকাশ করব, আর এরপরে এটাকে ত্রিপদী হিসাবে প্রকাশ করব। তাহলে আমরা একটু লক্ষ্য করি। প্রথম পদ্ধতিতে আমরা দেখি এটার উচ্চতা হলো এখান থেকে এইটুকু, এটা হলো x, আর এরপর এই চতুর্ভুজের উচ্চতা হলো 2, তাহলে পুরোটার উচ্চতা হলো x যোগ 2। তাহলে উচ্চতা হলো x যোগ 2। তাহলে প্রস্থ কত? এটা দেখার জন্য আমরা এখান থেকে এই পর্যন্ত পাচ্ছি x, আর তারপর এখান থেকে এতটুকু হলো 3, তাহলে পুরো প্রস্থ হলো x যোগ 3। তাহলে এইভাবে আমি এই চতুর্ভুজের ক্ষেত্রফল প্রকাশ করলাম। এটা হলো দুইটি দ্বিপদী এর ফল। এখন আমরা এটিকে ত্রিপদী আকারে প্রকাশ করব। তাহলে এটি করার জন্য বড় চতুর্ভুজকে ভেঙে ছোট চতুর্ভুজে ভাগ করে নিতে হবে। তাহলে এখানে এই বেগুনি রঙের চতুর্ভুজের ক্ষেত্রফল কত? তাহলে এর উচ্চতা হলো x এবং এর প্রস্থ হলো x, তাহলে এর ক্ষেত্রফল হলো x এর বর্গ। এই হলুদ চতুর্ভুজের ক্ষেত্রফল কত? এর উচ্চতা হলো x এবং এর প্রস্থ হলো 3, তাহলে এটা হবে x গুণ 3 অথবা 3x। এর ক্ষেত্রফল হলো 3x। তাহলে আমরা যদি পুরো চতুর্ভুজের ক্ষেত্রফল বিবেচনা করি তাহলে তা হবে যোগ 3x। তাহলে এই সমীকরণ হলো এই বেগুনি রঙের এলাকা যোগ এই হলুদ রঙের এলাকা, এবং এখন আমরা এই সবুজ রঙের এলাকায় যেতে পারি। এটার ক্ষেত্রফল হতে যাচ্ছে এখানে উচ্চতা হলো 2 এবং প্রস্থ হলো x। উচ্চতাকে প্রস্থ দিয়ে গুণ করলে পাওয়া যাবে 2x। এখন এটাকে আমরা যোগ করব, তাহলে পাওয়া যাচ্ছে যোগ 2x, আর অবশেষে এই ধূসর বাক্সটা এখানে। এর উচ্চতা আমরা এখানে দেখতে পাচ্ছি 2 আর প্রস্থ হলো 3, তাহলে এটার ক্ষেত্রফল আমরা এখানে পাবো 2 গুণ 3 সমান 6, তাহলে যোগ 6। এখন তোমরা বলতে পারো এটা তো ত্রিপদী হলো না, 4টা রাশি চলে এসেছে। কিন্তু তোমরা লক্ষ্য করবে এখানে 3x এবং 2x আছে, এদেরকে যোগ করা যায়, তাহলে হবে 5x। তাহলে এই পুরো সমীকরণটা দাঁড়াচ্ছে x এর বর্গ যোগ 5x যোগ 6। তাহলে এই দুইটা হলো ক্ষেত্রফলকে প্রকাশ করার দুইটা উপায়। তাহলে এই দুইটি সমান হতে যাচ্ছে। দেখা যাচ্ছে যদি এই দ্বিপদীকে তোমরা গুণ করে ফেলো তাহলে এই ত্রিপদী পাওয়া যাবে, আর এটা বেশ তাড়াতাড়ি করা যাবে। x এর সঙ্গে x গুণ করা হলো, এটাকে একই রঙে লিখি, তাহলে পাওয়া গেল x এর বর্গ। x এর সাথে 3 গুণ করলে পাওয়া যাবে 3x। x এর সাথে 2 গুণ করা হলো, পাওয়া গেল 2x, এবং 2 এবং 3 গুণ করা হলো, পাওয়া গেল 6। তাহলে এই মডেলটা থেকে আমরা বুঝতে পারছি কেন আমরা দ্বিপদীকে গুণ করে থাকি, এবং অন্য ভিডিওগুলোয় আমরা এটাকে 2 বার বণ্টন বিধি হিসেবে দেখিয়েছি। কিন্তু এটা তোমাদেরকে বুঝতে সাহায্য করবে আরও ভালোভাবে যে কেন এটা করা হয়।